ছাত্রছাত্রীরা, আমি অদ্বৈত কুমার দাস, প্রভাষক, গণিত বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ। তোমাদের আজও আইসিটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। দেখো, আমরা বেশ কিছু জিনিস কিন্তু পড়িয়েছি। আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো অবশ্যই তোমাদের কন্টিনিউ দেখতে হবে, না হলে কিন্তু তোমরা এই ক্লাসগুলো ঠিক বুঝতে পারবে না। আমার প্রিভিয়াস বেশ কয়েকটা ক্লাস কিন্তু ধারাবাহিক ভাবে চলছে, যার কারণে আগের গুলা না বুঝলে এটা বোঝা যাবে না, বা যে স্যার কি বলছে। যার কারণে আগের ক্লাসগুলো যদি তোমরা আগের ক্লাসগুলো না দেখে থাকো, তাহলে আগের ক্লাসগুলো দেখলেই এটা বুঝতে পারবে খুব সহজেই। আমরা দেখো, মৌলিক গেট গুলো বুঝিয়েছিলাম, বিশেষ গেট, আহ সার্বজনীন গেটও বুঝিয়েছিলাম। আজকে আমরা ন্যান্ড গেট আর নর গেটের পারস্পরিক রূপান্তরটা দেখবো। ন্যান্ড গেট আর নর গেটের পারস্পরিক রূপান্তর। ন্যান্ড গেট দিয়ে কিভাবে নর গেট তৈরি করা যায়। দেখো, নর নর এ প্লাস বি, তার বার তাহলে আলাদা আলাদা এ বার বি বার, তার উপরে দুইটা বার কোনো একে যদি বার করি, একে দুইবার বার করি, আবার ওটাই আমাদের ফিরে আসে। যার কারণে আমরা কিন্তু লিখতে পারি যে ওটা একই জিনিস হয়। যেমন যদি আমরা এ বার লিখি, এ বার যদি লিখি আমরা, দেখো একটা এ যদি লিখি, এ এ যদি দুইটা বার করি, আবার কিন্তু এই ফিরে আসে, সমান সমান আমরা এ লিখতে পারি। আমরা কিন্তু এ লিখতে পারি, ঠিক আছে। যার কারণে দেখো আমাদের এখানে কিন্তু তাই হয়েছে। আমাদের এই দেখো এখানে এ ডট বি বার, তার উপরে দুইটা বার নেওয়া হয়েছে, যার কারণে এইটাই ফিরে আসবে আবার। দেখো, আমরা এটা ক্লিয়ার করে দিই। হ্যাঁ, দেখো, এ আমরা এ একটা নিয়েছি, বি একটা, গেট নিয়েছি এ কে, আর এ কে দুইবার, তাহলে তার সেখানে নট, তাহলে এ নট এসছে। আর বি কে দুইবার নিয়েছি, এই যে একটা বি আর এ একটা বি কে দুইবার নিয়েছি, নট গেট নিয়েছি, বি বার এসেছে। সেই এ বার আর বি বার আবার এই গেটের মধ্য দিয়ে পাস করেছি নট গেট দিয়ে, তাহলে এ বার, এ বার ডট বি বার, তার আবার একটা বার, তাকে আবার একই জিনিস দুইবার, এ বার ডট বি বার তার বার, সেটাকে আরেকবার এ একটা, সেটা তাহলে তার উপরে কি আর একটা বার আসছে, তার মানে এবার আর কত, বি বার, এটা আমাদের নর গেট। তাহলে ন্যান্ড গেট দিয়ে আমাদের কি নর গেট বাস্তবায়ন। তেমনি নর গেট দিয়ে আমাদের ন্যান্ড গেট বাস্তবায়ন হয়। এ ডট বি বার, তাহলে এ বার প্লাস বি বার, তার উপর দুইটা বার, একই কথা দেখো, এ বি, তাহলে আহ একই জিনিস দেখো, এই আর এ দুইবার দিয়েছে নট, তাহলে এবার হয়েছে, আর বি দেওয়া হয়েছে বি, তাহলে নট, তাহলে বি বার হয়েছে। সেটাকে আবার আবার দেখো, নট দিয়েছি এবার প্লাস বি বার, তার উপরে একটা বার আবার দেওয়া হয়েছে, তাহলে এ বারের নট, বি বারের বি বার, এবার প্লাস বি বার, তার উপরে কি ডবল বার, তার মানে আমাদের কি ফিরে আসবে, আমাদের ফিরে আসবে এ বার প্লাস কি বি বার। ঠিক আছে, তাহলে নর গেট দিয়ে ন্যান্ড গেট বাস্তবায়ন। দেখো, বিশেষ দুইটা গেট, স্পেশাল দুইটা গেট, এক্সঅর আর এক্স নর নামক সম্মিলিত লজিক গেট দুইটি বিশেষ গেট নামে আমাদের পরিচিত। এক্সঅর গেট অর এন্ড কিংবা নট দিয়ে তৈরি এক্সক্লুসিভ অর গেটকে সংক্ষেপে এক্স নর গেট বলে। একটি একটি বিশেষ গেট, মৌলিক গেট এন্ড অর নট দিয়ে এই গেট তৈরি করা যায়। আবার এটি ন্যান্ড ও নর গেটের ন্যায় একীভূত সার্কিট আকারেও পাওয়া যায়। এক্সঅর এর কাজ প্রায় অর গেটের মতোই, তবে কিছু পার্থক্য রয়েছে। যেমন এক্সঅর গেটের ইনপুটে জোড় সংখ্যক এক থাকলে আউটপুটে 0 হয়, আর বিজোড় সংখ্যক এক থাকলে আউটপুটে 1 হয়। আমরা বলতেই পারি যে যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুটের মধ্যে বিজোড় সংখ্যক 1 ইনপুটের জন্য আউটপুট 1 হয়, এবং জোড় সংখ্যক 1 এর জন্য আউটপুট 0 হয়, তাকে এক্স অর
গেট বলে। দুই ইনপুট বিশিষ্ট এক্সঅর গেটের ক্ষেত্রে ইনপুট এ ও বি হলে এবং আউটপুট ওয়াই হলে এই গেট যে বুলিয়ন নিয়মটি মেনে চলে তা ওয়াই সমান এ, এটাকে কি বলে, এটাকে বলে তোমরা এক্সঅর চিহ্ন বলো, আসলে আমি বলি টু মডুলো সাম, এটা আমি পার্থক্য বোঝাবো। দেখো এ বার বি প্লাস এ বি বার, এটাকে এই চিহ্ন দ্বারা এক্সঅর ক্রিয়া বোঝানো হয়েছে। দুই ইনপুট বিশিষ্ট এক্সঅর গেটের ক্ষেত্রে ওয়াই এর এই এটাকে সুইচিং বোঝানো হয়েছে। দেখো নিচে দুই ইনপুট বিশিষ্ট এক্সঅর গেটের প্রতীক সত্য সারণী আর সুইচিং সার্কিট দেখালাম। দেখো দুই ইনপুট বিশিষ্ট এক্সঅর গেটের প্রতীক প্রতীক প্রতীকটা দেখো ভালো করে, এক্সঅর গেটের এক্স এক্স অর আর এক্সঅর গেটের প্রতীকটা দুই ইনপুট বিশিষ্ট, এটা বাল্ব। দেখো প্লাস আর এই যে এটার পার্থক্য, এর পার্থক্যটা দেখো, প্লাস অপারেটর দ্বারা প্রকৃতপক্ষে একাধিক ইনপুটের যৌক্তিক যোগ বোঝায়। এক্ষেত্রে প্লাস অপারেটরটি গাণিতিক যোগফল নির্দেশ করে না, দুটি অপারেটরের যোগ বোঝায়। আর কিন্তু এটা দ্বারা অপারেটরটি প্রকৃত অর্থে বাইনারি যোগফল নির্দেশ করে। গাণিতিক যোগফলকে এটা চিহ্ন দ্বারা প্রকাশ করা যায় এবং একে বলা হয় মডুলো টু সাম বা বাইনারি যোগ বলা হয়। দেখছো এটার মধ্যে পার্থক্যটা আসতে পারে, বলা যায় না। আমরা ডিজিটাল সংকেত ডিজিটাল সংকেত আর সুইচিং গেটের সুইচিং সার্কিটের চারটি অবস্থা, সেই অবস্থাগুলো আমরা দেখাইছি। এটা তিন ইনপুট বিশিষ্ট এক্সঅর গেট, তিন ইনপুট, একটা দুইটা তিনটা এবিসি তিন ইনপুট, তার সত্যক সারণী এখানে দেখো দেখানো হয়েছে, সত্যক সারণী। এক্সর গেট নর গেটের সাথে নট গেট মিলে তৈরি এক্সক্লুসিভ নর গেটকে সংক্ষেপে এক্স নর গেট বলে। এটিও একটি বিশেষ গেট। এক্স নর ও নট গেটের সমন্বয়ে যে গেট তৈরি করা হয় তাকে এক্স নর গেট বলে। এক্স নর গেটের আউটপুটকে নট গেটের মধ্য দিয়ে প্রবাহিত করলে, অর্থাৎ এক্সর যে গেট পেয়েছি সেই গেটের আউটপুটকে যদি আমরা নট গেট দিয়ে প্রবাহিত করি তাহলে এক্স নর গেট পাওয়া যায়। এটি একটি সমন্বিত গেট। এক্সঅর গেটের মৌলিক গেট অর এন্ড নট গেট দিয়ে তৈরি করা যায়, আবার ন্যান্ড ও নর গেটের ন্যায় একীভূত সার্কিট আকারেও পাওয়া যায়। অর্থাৎ এক্সঅর গেটের সাথে অতিরিক্ত একটি নট গেট যুক্ত করে এক্স নর গেট পাওয়া যায়। এক্সঅর গেটের যে আউটপুট পাওয়া যায় এক্স নর গেটে তার বিপরীত আউটপুট পাওয়া যায়। যেমন এক্স নর, দেখো যেমন এক্স নর গেটের জোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1 হয়, আর বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 0 হয়। অর্থাৎ আমরা বলতেই পারি যে যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুটের মধ্যে জোড় সংখ্যক 1 ইনপুট এর জন্য আউটপুট 0, আর জোড় সংখ্যক 1 ইনপুটের জন্য আউটপুট 1 হবে, তাকে এক্স নর গেট বলে। আর দুই ইনপুট বিশিষ্ট এক্সনর গেটের ক্ষেত্রে ইনপুট দুটি যদি অসমান হয় তবে আউটপুট 0 হবে, আর সমান হলে আউটপুট কি হবে 1। আমরা দেখো ব্যবহার একটু দেখবো, আর এই দেখবো আমরা দুই ইনপুট বিশিষ্ট এক্সনর গেট। এখন দেখো এই যে প্রতীক, এই প্রতীকটা আমরা আগেরটার মতো প্রকাশ করতে পারি, এইখানে আমরা এরকম লাগাই দিয়েও দাগটাকে প্রকাশ করতে পারি। প্রতীকটা আমরা দেখো আগেরটা একটু দেখে আসি। আগেরটা দেখো আমরা এটা আমরা বলছি যে এক্স নর গেটের সাথে একটা নট গেট যদি লাগাই দিই তাহলে এক্স নর গেট পাবো, আমরা এক্স নর গেট পাবো। আমরা এই এক্স অর গেটের সাথে একটা নট গেট তাহলে আমরা এক্স নর গেটটাকে আগে এভাবে লিখছিলাম, এখন এভাবেও লিখতে পারি, আমরা দুই রকমই লিখতে পারি, এভাবেও লিখতে পারি। তার সাথে কি একটা নট গেট লাগাই দিলে এক্স নর গেট পেয়ে যাবে, এক্স নর গেট। তাহলে তোমরা ওইভাবেও লিখতে পারো, এভাবেও লিখতে পারো, তাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তার শুধু কি বার বার টু মডুলো সাম এ টু মডুলো সাম বি, তার উপরে কি একটা বার। দেখো ডিজিটাল সংকেত তোমরা আগে যেহেতু বুঝেছো এটা বারবার সমস্যা নেই। আমরা তিন ইনপুট বিশিষ্ট একটা, আমি আগেই বলেছি এরকমও দিতে পারো এরকমও দিতে পারো, তাতে কোনো সমস্যা হবে না। মৌলিক গেটের সাহায্যে এক্স অর গেট তৈরি, মৌলিক গেট
এটা দেখো ভালো করে দেখো, দুই ইনপুট এ ও বি এর ক্ষেত্রে এক্স অর গেটের আউটপুট ওয়াই সমান এ টু মডুলো সাম বি, তাহলে লিখতে পারি এ বার বি প্লাস এ বি বার। দেখো প্রথমে এ তাকে নট গেট দিয়ে এ বার, বি তাকে নট গেট দিয়ে বি বার, তাহলে দেখো এ বার, এই যে এ বার আর এই যে বি, তাহলে এ বার বি। আবার দেখো এই যে এ আর এই যে বি বার, তাহলে এ বি বার, সেটাকে আবার এই গেটের মধ্য দিয়ে প্রকাশ করা হয়েছে, তাহলে সেটা প্লাস, তাহলে ওয়াই সমান এ টু মডুলো সাম বি, মৌলিক গেটের সাহায্যে প্রকাশ এক্স অর গেট। দেখো ন্যান্ড গেট দিয়ে এক্স অর গেট, এক্স অর গেট, ন্যান্ড গেট দিয়ে এক্স অর গেট, ঠিক আছে, ন্যান্ড গেট দিয়ে এটা এক্স অর গেট প্রকাশ। আর দেখো এক্স নর গেট দিয়ে এক্স অর গেট, দেখো এক্স অর এ টু মডুলো সাম, তাহলে এ বার বি প্লাস এ বি বার, এ বারের উপর দুইটা বার, এই এর উপরে দুইটা বার হলে সেই একই জিনিস আসে, আবার এর উপরে দুইটা বার, তাহলে দেখো আমরা লিখতে পারি এর উপরে কয়টা, তিনটা বার, আর বির উপরে কয়টা বার, বির উপরে দেখো দুইটা বার, বির উপরে দুইটা বার, এর উপরে কয়টা, তিনটা বার, এখানে দেখো এর উপরে দুইটা বার, বির উপরে কয়টা, তিনটা বার, তাহলে আমরা লিখতে পারি যে এর উপরে তিনটা বার আর এর উপরে একটা বার, একই কথা, তাহলে বির উপরে কয়টা, দুইটা বার, আর এর উপরে দুইটা বার, বির উপরে কয়টা, একটা বার, তাকে আবার দুইটা বার, টোটাল দুইটা বার দেওয়া হয়েছে, তাহলে একই রেজাল্ট থাকবে। ঠিক আছে, দেখো সেটাই আমরা এখানে চিত্রের সাহায্যে প্রকাশ করছি, সেটাই আমরা প্রকাশ করছি। দেখো আমরা বুলিয়ান ফাংশন বা লজিক ফাংশনের কিছু লজিক সার্কিট আঁকার চেষ্টা করব। দেখো আমরা y সমান a প্লাস বি সি প্লাস ডি এর লজিক সার্কিট, তোমরা একটু দেখো, আমার চিত্রটা একটু বড় হয়ে গেছে মনে হচ্ছে, যদি কেটে দিই, চিত্রটা একটু ছোট করে নিই। দেখো y সমান a প্লাস বি প্লাস a প্লাস বি সি প্লাস ডি এর লজিক সার্কিট। দেখো এ বি সি ডি, আবার এটা এ বি একটু নিচে নেমে গেছে, দেখো তাহলে আমরা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, সেটা আবার নেটওয়ার্কের মধ্য দিয়ে প্রকাশ করছি, সেটা আবার অর গেটের মধ্য দিয়ে প্রকাশ করছি, তাহলে এ প্লাস বি ডট সি প্লাস কত ডি। ঠিক আছে, দেখো সরি আমরা অ্যান্ড গেটের মধ্য দিয়ে প্রকাশ করছি, অ্যান্ড গেটের মধ্য দিয়ে প্রকাশ করছি, এই দুইটাকে এ প্লাস বি সি প্লাস ডি কে, এ আর বি কে অর গেটের সাহায্যে প্রকাশ করছি, তাহলে এ প্লাস বি অর গেটের মধ্য দিয়ে, আর সি ডি কে অর গেটের মধ্য দিয়ে সি প্লাস ডি, আর এ প্লাস বি আর সি প্লাস ডি কে অ্যান্ড গেটের দিয়ে প্রকাশ করছি, তাহলে এ প্লাস বি ইন্টু কত, সি প্লাস ডি। আর লজিক ফাংশন দেখো এ প্লাস বি প্লাস সি ইন্টু ডি, তাহলে এ বি, এ বি, এ বি কে কার 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 সাহায্যে প্রকাশ করব, কার মধ্য দিয়ে আমরা এবি কে দেব, অর গেট, অর গেট। আর দেখো সি কে আর ডি কে এন্ড গেটের মধ্য দিয়ে প্রকাশ করছি, তাহলে সি ইন্টু ডি, সি ইন্টু ডি, সি ইন্টু ডি, সেই সিডি, সেই সিডি আর এ আর বি, এটাকে কার সাহায্যে, কার মধ্য দিয়ে, অর গেটের মধ্য দিয়ে প্রকাশ করছে, দেখো এ প্লাস বি প্লাস সি ইন্টু ডি হবে, এখানে ডিটা আসলে চিত্র আঁকানোর সময় বেশ জটিল জিনিস চিত্র আঁকানো, এই ডিটা এখানে মুছে গেছে, চিত্র ইসের মধ্যে চলে গেছে, এখানে ডি হবে, দেখো এখানে একটা ডি হবে। ঠিক আছে, দেখো এ বার প্লাস বিসি, এ বার প্লাস বিসি এর লজিক সার্কিট, এ বার প্লাস বিসি যদি আমরা দেখি, দেখো প্রথমে এ, এ কে কোন গেটের সাহায্যে প্রকাশ করা হয়েছে, নট গেট, নট গেটের মধ্য দিয়ে প্রবাহিত করা হয়েছে, তাহলে এ বার। আর দেখো বি ডট সি, তাহলে বি আর সি কে এন্ড গেট, এন্ড গেটের মধ্য দিয়ে প্রবাহিত করা হয়েছে, তাহলে বি ডট সি পাবো, সেই এ বার আর বিসি কে কার সাহায্যে, কার কোন গেটের দিয়ে, অর গেট, অর গেটের মধ্য দিয়ে প্রকাশ করেছে, তাহলে এবার প্লাস বি সি, সহজ জিনিস তুলনামূলক, যদি তোমরা একটু আগের গুলো আমার গেট গুলো বুঝে থাকো, সেই জন্য আমি বলতেছি প্রিভিয়াস ক্লাস গুলো কিন্তু বুঝতে হবে, না হলে এই জিনিসগুলো কিছুই বুঝবে না। এই গেটটা কি তুমি যদি না বুঝো, এই গেটটা কি গেট,
কি গেটের চিহ্ন এগুলা যদি তুমি না বুঝো তাহলে তো আর কিছুই বুঝবে না। সেজন্য প্রিভিয়াস ক্লাসটা কিন্তু ক্লাসগুলো তোমার ভালো করে বুঝতে হবে, দেখতে হবে, তাই না? আমরা দেখো এখানে বেশ কয়েকটা উদাহরণ আমরা দিয়ে দিয়েছি, তোমরা একটু বাসায় বসে বসে এগুলা দেখবা, বাসায় বসে বসে এগুলা প্র্যাকটিস করবা। বেশ কিছু উদাহরণ আমি দিয়ে দিয়েছি, তোমরা বাসায় বসে বসে এগুলা প্র্যাকটিস করবা, ঠিক আছে? দেখো এগুলো বাসায় বসে বসে প্র্যাকটিস করবো। আর দেখুন, দেখো ন্যান্ড গেটের সাহায্যে বিভিন্ন গেট ও সমীকরণ বাস্তবায়ন। আমি একটু দেখাই দিই। দেখো ন্যান্ড গেট দ্বারা নর গেট বাস্তবায়ন, এটা আমরা আগেই দেখালাম। আচ্ছা আবার দেখো, নর 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 এ প্লাস বি তার উপরে বার, তাহলে এ বার ডট বি বার তার উপরে, এটা আমরা আগেই শুরুতেই দেখাইছি। আবার এখানে আমি প্লেস করে দিচ্ছি। দেখো ন্যান্ড গেট দিয়ে এক্স অর গেটের বাস্তবায়ন, আমি মূলত ন্যান্ড গেট দিয়ে এক্স নর গেটের বাস্তবায়ন। তারপরে এটা দেখাই। দেখো 4 নম্বর দেখাই, ওয়াই সমান এ বি প্লাস বিসি কে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন। এ বি প্লাস বিসি, তাহলে এ বি প্লাস বিসি কে তারপরে দুইটা বার লিখতে পারি, এ বি ডট বিসি, তারপর আর একটা বার আলাদা আলাদা হয়ে গেল, আর একটা বার থাকলো। তাহলে দেখো এ বি আর কত সি, প্রথমে প্রথমে এ আর বি কে, দেখো এ আর বি কে, এ আর বি কে ন্যান্ড এন্ড গেট, এন্ড গেট আর নট গেট, তাহলে কি হলো এন্ড গেট, এটা এন্ড আর নট দিয়ে প্রকাশ করলে কি এ বি তার বার। তেমনি ভাবে দেখো বি আর সি এন্ড গেট নট গেট, তোমরা আলাদা আলাদা ভেঙে 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 দেখো, ভেঙে ভেঙে দেখো, যাতে তোমাদের প্রবলেম না হয়। তাহলে দেখো বি সি তার উপরে বার, সেটাকে আবার কি গেট দিয়ে প্রকাশ করা হয়েছে, এন্ড গেট আবার নট গেট। তাহলে এ বার, এ বি বার, বি সি বার, তার ডট, তার আবার উপরে কি বার, বার, ঠিক আছে? বিষয়টা বুঝতে হবে কিন্তু। দেখো দেখো আমি বেশ কয়েকটা উদাহরণ না প্লেস করেছি এখানে, তোমরা বাসায় বসে বসে এগুলা প্র্যাকটিস করবা। আমি বেশ কিছু উদাহরণ দিয়ে দিয়েছি এখানে, তোমরা দেখলেই বুঝতে পারবা, আশা করা যায়। নর গেটের সাহায্যে বিভিন্ন গেট ও সমীকরণ বাস্তবায়ন, দেখাই দিই। দেখো তুমি যদি এটা দেখো, এ প্লাস বিসি কে নট গেট দ্বারা বাস্তবায়ন, এ প্লাস বিসি, তাহলে এ প্লাস বিসি তার উপরে ডবল বার, এ প্লাস বি বার প্লাস সি বার তার উপরে বার, তাহলে এই এ প্লাস বি বার প্লাস সি বার তার উপরে বার, তাকে আবার দুইটা বার, দুইটা বার লিখতে পারি। তাহলে দেখো এখানে এ বি সি, প্রথমে এ কে, এ কে আর দেখো ফাইনালি এ, এ এ একা ফ্রি থাকবে, এ একা ফ্রি থাকবে, এর উপরে দুইটা বার মানে এই থাকবে। দেখো বি বার তার উপরে বার, তাহলে দেখো এখানে বি, এই যে বি, বিটাকে আবার দুইবার করা হয়েছে, তাহলে এই অর গেট, অর গেট নট গেট এর সাহায্যে প্রকাশ করেছে, তাহলে বি বার পাইছি। আবার দেখো তেমনি সি কে সি বার পেয়েছি, সেটাকে সেটাকে কি করা হয়েছে, সেটাকে আবার দেখো অর গেটের সাহায্যে প্রকাশ করা হয়েছে, অর গেট, সেজন্য বি বার প্লাস সি বার তার উপরে বার, অর গেট আর নট গেট, অর গেট নট গেট, অর গেট নট গেট, সেজন্য প্রথমে প্লাস তার উপরে কত বার, সেটাকে আবার দেখো এই যে এর সাহায্যে প্রকাশ করা হয়েছে, অর গেট নট গেট, অর গেট নট গেট, সেজন্য প্রথমে এ, এই যে এ, তারপরে বি বার প্লাস সি বার তার উপরে বার, বি বার সি বার তার উপরে বার, আর এই যে নটের জন্য উপরের বার, তাকে দেখো একই জিনিসকে দুইবার আর একটা অর গেট আর কি নট গেট, তার মানে এটাই এটা কি এবার এর উপরে কয়টা বার হবে, দুইটা বার। প্রথমে প্রথমে একটা বার তো আছেই, এই যে একটা বার, টোটাল একটা বার আছে, আর একটা কি আছে, আর একটা বার আছে, সেজন্য দেখো আমরা টিকেটটা বাস্তবায়ন হয়ে গেছে। লজিক্যাল সার্কিট থেকে লজিক্যাল ফাংশন, দেখো আমরা ফাইনালি লজিক্যাল সার্কিট থেকে লজিক্যাল ফাংশনের রূপান্তর দেখব। এই লজিক্যাল সার্কিটটা আমার দেওয়া থাকবে, এরকম একটা লজিক্যাল সার্কিট দেওয়া থাকবে, আমার এই ফাংশনটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো এফ সমান আমরা কি লিখতে পারি, এ বি, এটা কি গেট, এটা 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 কি গেট, অর গেট, অর গেট, তাহলে অর গেট এ প্লাস বি হবে, এ প্লাস
বি, দেখো আর এটা কত সি, তাহলে টোটাল আবার কোন গেটের মধ্য দিয়ে যাচ্ছে, এন্ড গেটের মধ্য দিয়ে, এন্ড গেটের মধ্য দিয়ে, তাহলে এ বার প্লাস বি ডট কত সি, ঠিক আছে, ডট সি। এটাও দেখো এফ সমান, এটা বি বার সি আর এফ, আর এটা তাহলে এ প্লাস, এ তো সরাসরি যাচ্ছে, আর বি আর সি, বি আর সি যাচ্ছে, তাহলে এফ সমান এ প্লাস বি বার কত সি, ঠিক আছে। তাহলে দেখো এরকম কিছু জিনিসগুলো আমরা কিন্তু আস্তে আস্তে শিখে ফেলবো, আমি আরো কিছু করাবো, এই জিনিসগুলো আমি আরো দেখাবো, আরো দুইটা ক্লাস বা একটা ক্লাস আমি দেখাবো, এরপরে এনকোডার ডিকোডার আছে এগুলো দেখাবো আস্তে আস্তে। আমি দেখো তোমরা প্রিভিয়াস ক্লাস গুলো কিন্তু করতে হবে, যদি না করো তাহলে এইগুলা কিছু বুঝতে পারবে না, ঠিক আছে, এগুলা বুঝতে পারবে না, প্রিভিয়াস ক্লাস গুলো করে তারপরে এইগুলা তোমরা দেখবা। ভালো থাকো সবাই এই করোনার মধ্যে, আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া করি, পড়ালেখা করো, 4 তারিখে পরীক্ষা, এমসিকিউ পরীক্ষা হবে, যদি কলেজ না খোলে, কলেজ খুললে সরাসরি